আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন ডাউনকন রেফ্রিজারেটর, কো স্পন্সর শাহজাদি টু ইন ওয়ান মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। আজও আমরা কিছু প্রশ্নের জবাব দেব। আমাদের সাথেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যক্ষ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শুরুতে আমরা যে প্রশ্নের জবাব জানতে চাইব, অনেকের সফরটাই ভ্রমণটাই হচ্ছে চাকুরি। যেমন ডাক বিভাগে যারা চাকরি করে, বাস, ট্রাক ড্রাইভার, বিমানের পাইলট, জাহাজের নাবিক, তাদের ক্ষেত্রে সিয়ামের মাসালা কি হবে? জি ধন্যবাদ। জাহাজের যে নাবিক, তার জাহাজটাই কর্মক্ষেত্র। মাসের পর মাস ওই জাহাজে এসে থাকে, সুতরাং তার সেখানে সিয়াম পালনে কোনো বাধা নেই, সে সিয়াম পালন করবে। আর যারা প্রতিদিনই আসলে যারা ড্রাইভিংয়ে থাকে বা প্লেনে যাতায়াত করে দেশ বিদেশে, তাহলে তারা তো রমজানের বাইরেও এই ডিউটি করে, তাহলে তারা রোজা রাখবে কখন? সেই জন্য যদিও মুসাফির এবং অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে যারা অসুস্থ বা যারা সফর অবস্থায় থাকে, তারা রমজান মাস অতিক্রান্ত হয়ে গেলে যে কয়দিন সে এই অবস্থায় ছিল, সেই কয়দিন সে রোজা না রেখে পরবর্তীতে কাজা করবে। কিন্তু পাশাপাশি আল্লাহ পাক এটাও বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যে তোমাদের রোজা রাখাটাই হচ্ছে উত্তম। কারণ রমজানুল মুবারকে যে ফজিলত, যে বরকত সিয়াম সাধনার মধ্যে, এটা রমজান মাসের বাইরে গেলে এটা পাবে না। আবার সবাই সিয়াম পালন করছে, পরিবেশ সিয়াম বান্ধব, ফজিলত সবকিছুতে মিলিয়ে রমজানের আবহাওয়াটা, রহমতটা রমজানের বাইরে পাবে না। এই জন্য যারা প্রতিনিয়ত এই দায়িত্ব পালন করতেছেন, তাদের উচিত রোজাগুলো কন্টিনিউ করে যাওয়া রমজান মাসের ভিতরেই। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। কতটুকু ভ্রমণ করলে, সফর করলে তাকে আমরা সফর বলে গণ্য করব, মুসাফির বলে গণ্য করব? মুসাফির হলো 3 ফারসাখ, যেটা আমাদের দেশে 48 মাইল বলা হতো। যে 1 ফারসাখ হচ্ছে 16 মাইল। এক ব্যক্তি পায়ে হেঁটে একদিনে যতটুকু ভ্রমণ করতে পারে, সাধারণত এটাকে একদিনের সফর বলা হয়েছে। 3 দিনের সফর, এই 3 দিনের সফর বলা হয়েছে 3 ফারসাখ। 348 মাইল। এখন বর্তমানে আমাদের দেশে মাইলের চিহ্নটি আর ব্যবহার করা হচ্ছে না, কিলোমিটার। এই কিলোমিটার সেটা হচ্ছে 48 মাইল সমান 81 কিলোমিটার। কেউ যদি 81 কিলোমিটার দূরত্বে তার নিজের শহর থেকে বা নিজের গ্রাম থেকে যদি 81 কিলোমিটার দূরত্বে কোথাও যায়, তাহলে সেটা সফর বলে গণ্য হবে। এবং সেই সফরটা তার ওখানে অবস্থানকালটা 15 দিনের কম হবে। যদি সে 15 দিনের কম থাকার উদ্দেশ্যে এই 81 কিলোমিটার দূরেতে কোথাও যায়, তাহলে সে মুসাফির হবে। কিন্তু ওখানে গিয়ে যদি নিয়ত করে যে সে 15 দিনের বেশি থাকবে, তাহলে সেখানে অবস্থানকালে তিনি মুসাফির বলে গণ্য হবেন না। এক্ষেত্রে যাওয়ার দিনটা আর আসার দিনটা সে সফর অবস্থায় থাকবে, বাকি দিনগুলো সে মুকিম হয়ে যাবে, তার সফরের অবস্থায় বলে গণ্য হবে না। আর 15 দিন বা তার চেয়ে কম অবস্থানকাল যদি হয়, তাহলে অনির্দিষ্টকাল হলেও অনির্দিষ্টকাল, কিন্তু তার জানা নেই কতদিন থাকবে, তাহলে সে যতদিন থাকে ততদিনই সফর অবস্থা বলে গণ্য হবে। জি, জাযাকাল্লাহ খাইর। এবার জানতে চাইবো, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কি করবে? কাজা করবে নাকি কাফারা করবে, না দুটি লাগবে? জি, সিয়ামের ক্ষেত্রে কেউ যদি রমাদান মোবারকে সিয়াম শুরু করার পরে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে একটা চনাবুট পরিমাণ বা তার চেয়ে বেশি যদি সে খেয়ে ফেলে, তাহলে তার রোজাটি ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছা এবং মনে থাকা সত্ত্বে এমন যদি করে, তাহলে সেক্ষেত্রে শুধু তার কাজা করলেই হবে না, তাকে কাফারা সহ দিতে হবে। আর এই রমজানুল মোবারকের রোজার কাফারা 3টি কারণেই হয়। কেউ যদি কোনো কিছু পান করে ইচ্ছাকৃতভাবে স্মরণে থাকাকালে, যা তার স্মরণে আছে সে রোজাদার এবং ইচ্ছা করে পান করে রোজা ভাঙছে, তাহলে এটা একটা। দ্বিতীয় হলো কিছু খাইলে, আর তৃতীয় হচ্ছে স্ত্রী সহবাস করলে। এই 3টা কারণে যদি কেউ রোজা ভাঙে ইচ্ছা করে, তাহলে তার কাফারা ওয়াজিব হবে। আর রমজানুল মোবারকের সিয়ামের কাফারা হলো
পরবর্তীকালে এক নাগারে 60টি তাকে 2 মাস শ্রম পালন করতে হবে, 2 মাস একাধারে। জি জি, কোনো একটি সংখ্যায় গিয়েও যদি সে ভেঙে ফেলে তাহলে তাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে, 1 থেকে শুরু করতে হবে। ধরলাম কেউ রোজার কাফারা করতে গিয়ে সে 52টা শ্রম রাখলো, 53 নম্বরে গিয়ে সে ভেঙে ফেললো, তখন তাকে আবার 1 নম্বর থেকে শুরু করতে হবে। এইটা একটা কঠোর বিধান। না হলে 60 জন মিসকিনকে খাওয়াই দিবে। আর যদি এটা সে না পারে তাহলে 60 জন গরিব মিসকিনকে 2 বেলা পানাহার করাবে সে। মোহতারাম, এবার যে প্রশ্নের জবাব জানবো আমরা, সাওম বা রোজা মাকরুহ হওয়ার অর্থটা কি? মাকরুহ মানে কি আসলে? জি, মাকরুহ শব্দের আবেদনিক অর্থ হলো অপছন্দনীয়। অপছন্দনীয়। যে কাজগুলা করলে রোজা ভেঙে যায় না, কিন্তু অপছন্দনীয় বিষয়গুলো এখানে ঢুকে পড়লো, রোজাটা ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংস হয়ে যায় নাই, তবে ক্ষতিগ্রস্ত, ভালো হয় নাই, পরিপূর্ণতা সুস্থ থাকে না, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই বিষয়গুলোকে সাধারণত মাকরুহাত বলা হয়। এটা সালাতের ভিতর মাকরু আছে, সওমের ভিতর আছে, জাকাত, প্রত্যেকটা ইবাদতের মধ্যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলা ইবাদতটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় না, তবে ক্ষতিগ্রস্ত করে, এগুলো মাকরুহাতের অন্তর্ভুক্ত। যেমন কিছু করতে হয় না, এর জন্য কোনো দণ্ড নেই। যেমন আমরা সওমের ক্ষেত্রে বলতে পারি যে কেউ যদি সিয়াম সাধনার পাশাপাশি দিনের বেলা যদি সে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে তাহলে তো তার রোজা ভেঙে যাচ্ছে না, কিন্তু মাকরু হচ্ছে। অতিমাত্রায় কথা বলা, তারপরে সিয়ামের যে একটা কষ্ট এটা বারবার প্রকাশ করা, এগুলা মাকরুহাতের অন্তর্ভুক্ত। আমাদের মাকরু থেকে বেঁচে থাকতে হবে। জি, নিখুঁত ইবাদত করার চেষ্টা রোজা রাখতে হলে, ইবাদতটাকে নিখুঁত রাখতে হলে, সুন্দর রাখতে হলে, মাকরু বলতে আমাদের সওয়াবও কমে যাবে, আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। অবশ্যই সওয়াব তো অবশ্যই কমে যাবে, যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সওয়াব কমে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে যে বিষয়টা জানতে চাইবো, কোন কোন কারণে সিয়াম ভঙ্গ হলে কাজা করা ওয়াজিব? সেটা হলো কেউ যদি অনিচ্ছা সত্ত্বে কোনো কিছু খায়, যেমন কাউকে জোর করে কিছু খাওয়ানো হলো, সে নিজের ইচ্ছা খায় নাই, এক্ষেত্রে তার জন্য কাজা ওয়াজিব হবে, কাফারা হবে না। আর যদি সে ভুলক্রমে খায় তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। ভুলক্রমে খাইলে তার রোজা ভঙ্গ হবে না। কেউ যদি সাহারি খাইলো কিন্তু পরবর্তীকালে নিশ্চিত হলো যে সাহারির সময়টি ছিল না, পার হয়ে গেছে, তাহলে তাকে ওই দিনের রোজাটি তাকে কাজা করতে হবে। অথবা এমন হলো যে আকাশ মেঘলা দেখে সে ইফতার করে ফেললো, মনে করেছে যে সূর্য অস্ত হয়ে গেছে, এখন সে ইফতার করলো, পরবর্তীকালে জানলো যে না, আসলে ইফতারের সময়টি হয় নাই, তখন তাকে ওই দিনের রোজাটি তাকে কাজা করতে হবে। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। এবারে যে বিষয় জানতে চাইবো, কোন রোজাদার ব্যক্তি সায়েম তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলো, কিন্তু সে তখনও কোনো খানা পিনা খায়নি, তার সিয়াম কি ঠিক আছে নাকি ভেঙে গেছে? হ্যাঁ, এখন সে সাহারির সময় কিন্তু সাহারি খেয়ে পালন করার জন্য কিন্তু সে নিয়ত করেছে, সূর্যাস্ত পর্যন্ত সে সিয়াম সাধনায় রত থাকবে। এখন হয়তো কোনো কষ্টকর কঠিন কোনো পরিস্থিতির কারণে সে মনে মনে ডিসিশন নিল যে না, রোজাটা ভেঙে ফেলবো, পরিস্থিতিতে আর পারতেছে না, কিন্তু তারপরেও সে সর্বশেষ চেষ্টা করলো যে কন্টিনিউ করা যায় কিনা, এবং কন্টিনিউ করা যায় কিনা ভাবতে সে রোজাটা কমপ্লিটই করে ফেললো। তো এই ক্ষেত্রে তার এই ধারণা বা এই চিন্তা ভাবনার কারণে তার ওই দিনের সোমটা মাকরু হবে, কিন্তু ভেঙে যাবে না, যেহেতু সে তো ভাঙে নাই, সেহেতু ভেঙে যাবে না। তবে এই ধরনের চিন্তা ভাবনা করা, এগুলা রোজা মাকরুহের কারণের মধ্যে পড়ে যায়। জাযাকুমুল্লাহ খাইর। কোন প্রকার ইনজেকশনে সিয়াম ভঙ্গ হয়ে যায়? যে ইনজেকশনে আপনার, আমরা প্রথমত জানি যে ইনজেকশন তো 2 প্রকার হয়, একটা মাংস পেশিতে পুশ করা হয়, আর একটা হলো রক্তের সাথে রগে পুশ করা হয়। এখন ইনজেকশন মাংসপেশিতে পুশ করা হোক বা রক্তনালীতে পুশ করা হোক, এতে এই পুশিং এর কারণে রোজা ভেঙে যায় না, কিন্তু ইনজেকশনটা তাকে কি সাপোর্ট দিচ্ছে সেটা হলো ব্যাপার। পূরণ করছে কিনা, এটা কি কোনো তাকে প্রোটিন দিচ্ছে কিনা, কার্বোহাইড্রেট দিচ্ছে কিনা,
শরীরে তার গ্লুকোজ তৈরি করছে, এই জাতীয় যদি হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি সেটা কেবলই মাত্র কোনো বেদনানাশক বা অন্য কোনো তার অ্যান্টিবায়োটিক এই জাতীয় হয় তাহলে তার সোমটা ভঙ্গ হবে না, সে কন্টিনিউ করতে পারবে। মোহতারাম, এবার যে প্রশ্নের জবাব জানবো আমরা, কিডনি পরিষ্কার করলে চোখে বা কানে ড্রপ দিলে সিয়াম ভাঙবে কিনা? জি, কিডনি পরিষ্কার যেটাকে ডায়ালাইসিস বলে, এখানে কিন্তু নতুন কোনো কিছু তার পেটে প্রবেশ করানো হয় না রোগীর। আচ্ছা, মুখ দিয়ে বা কোনোভাবেই তার পেটের যে খালি জায়গা পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করে না, সুতরাং ডায়ালাইসিসে কোনো রোগীর রোজা ভাঙবে না। তেমনি ভাবে কেউ যদি চোখে ড্রপস দেয়, ওষুধ দেয়, তবে সেটা পরিমাণে একটু কম দিতে হবে যাতে করে এটা গলায় না ঢুকে। কিন্তু চোখে যদি ড্রপস একাধিক ফোঁটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা গলায় ঢুকে যায়, ওইরকম হলে কিন্তু রোজা ভেঙে যাবে। যদি মলম দেয় যেটা কিন্তু ভিতরে ঢুকে না, বা এক ফোঁটা ড্রপ দিল গলার ভিতরে গেলে ভেঙে যাবে, সেখানে এক ফোঁটা যদি দেয় তাহলে কিন্তু ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আশতাকি আইনি আফা আকতাহিলু? ক্বালা নাম। আর যে ইয়া রাসূলুল্লাহ আমার চোখে ব্যথা, আমি কি সুরমা ব্যবহার করতে পারবো? আনা সাইমুন, আমি রোজাদার অবস্থায়। রাসূলুল্লাহ হ্যাঁ পারবে। সুতরাং বোঝা গেল চোখে মলম ব্যবহার করা, সুরমা ব্যবহার করা, ঔষধ ব্যবহার করা এটা করা যাবে। কানের সাথে কণ্ঠনালীর কোনো সংযোগ নাই, সেজন্য কানে কোনো ড্রপস বা ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। কিন্তু নাকে ব্যবহার করলে সেটা কণ্ঠনালীর ভিতরে চলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে, যেন নাকের ড্রপসটা ব্যবহার করবে না। দাঁত উঠলে, ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগালে, রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিলে সিয়াম ভাঙবে কিনা? একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে কোনো কিছু দেহ থেকে আউট করলে রোজা ভাঙে না, এটাতে পুশ ইন করলে কি হয়, রোজা ভেঙে যায় বা ভাঙার সম্ভাবনা থাকে। এখন কোনো ব্যক্তির দেহ থেকে যদি রক্ত বের করা হয়, এটা ইচ্ছাকৃত করলেও সোম ভেঙে যাবে না। কিন্তু যদি বেশি পরিমাণে হয়, এত বেশি পরিমাণ যে তার দুর্বল হয়ে যায়, যে এর পরের দিন আর সে সিয়াম সাধনা করতে পারবে না, তাহলে কিন্তু সেটা মাকরুহ হয়ে যাবে সিয়ামরত অবস্থায় রক্ত দিলে। ব্যান্ডেজ করলে, ব্যান্ডেজ তো চামড়ার উপরে হয়, এতে রোজা ভাঙবে না। ব্যান্ডেজ করলে বা আপনার দাঁত যদি উঠায়, তাহলে তাতে যদি মুখের ভিতরে কোনো রক্ত না যায়, পানি না যায়, তাহলে সমস্যা হবে না। কিন্তু প্রচন্ড বেদনা হলে বা রক্ত ঝরলে তখন এটা কারাহাতের পর্যায়ে, মাকরুর পর্যায়ে চলে যাবে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে স্বাভাবিক দাঁত উঠলে রোজা ভাঙবে না, স্বাভাবিকভাবে দাঁত উঠলে বা উঠালে রোজা ভাঙবে না। কিন্তু দাঁত উঠাতে গিয়ে যদি প্রচুর রক্তক্ষরণ হয় বা প্রচন্ড ব্যথা হয়, তখন তার ওষুধ খেতে বাধ্য হয়ে যায়। মানে রোজা দাঁত উঠাতে সরাসরি ভাঙে না, কিন্তু দাঁত উঠানোর কারণে যদি ওষুধ খেয়ে ব্যথা কমাইতে হয় দিনের বেলা, তাহলে তো এটা রোজা ভাঙার কারণে দাবিতে করলে এই জন্য মাকরু হবে। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্টস সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোশিন ড্যানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টুয়েনন মেহেদি। আমরা আজকে সিয়ামের অনেকগুলো মাসলা মাসাইল জেনেছি। সিয়াম সহ সবগুলো ইবাদতের মাসলা মাসাইল জেনে আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।